এখন ফেব্রুয়ারি মাস চলছে, আর এই ফেব্রুয়ারি মার্চ মাসে দেখবেন বহু জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হয়। আর এই বৃষ্টিপাতে কি সুবিধা হয় আমাদের ড্রাগন বাগানে সবাই জানেন, এবং প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে হয়তো আপনারা শুনবেন যে এই ভারী মাত্রায় বৃষ্টিপাতে এই সময় ড্রাগন গাছে কিন্তু মারাত্মক গ্রোথ আসতে পারে। অবশ্যই খুবই উপকারী এই বৃষ্টি। তবে এই ভারী মাত্রার বৃষ্টিপাত আপনার বাগানে শুধু উপকার নয়, মারাত্মকভাবে ক্ষতিও হতে পারে। সেটাই আজকে আলোচনা করব, এবং এর প্রোটেকশন আমরা কিভাবে নেব সেটাও কিন্তু ডিটেলসে বলে দেবো আজকে ভিডিওয়ে। নমস্কার, আমি অর্ঘ, আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। ঘন কালো মেঘ যখন ওঠে তখন কিন্তু খুব আনন্দ লাগে বছরের প্রথমে, অর্থাৎ এত দিন বৃষ্টি না হওয়ার ফলে কিন্তু গাছগুলোও কিন্তু একটু বৃষ্টি চাইছিল, এবং প্রত্যেকটা মানুষ প্রাণী সবাই কিন্তু বৃষ্টি চাইছিল। আর এই বৃষ্টি হওয়ার ফলে কিন্তু গাছে মারাত্মক উপকারও হয়, প্রচুর ভালো গ্রোথ আসে। এই সময় বৃষ্টির সঙ্গে নাইট্রিক অ্যাসিড থাকে, আপনারা জানেন। তো সেই নাইট্রিক অ্যাসিডের প্রভাবে কিন্তু ড্রাগনের খুব ভালো গ্রোথ আসে। অক্সিজেনের পরিমাণও বৃষ্টির জলে কিন্তু বেশি থাকে, সেই জন্য গাছের কিন্তু খুব সুন্দর কালারও আসে। তো এই ড্রাগন বাগানে দেখতে পাচ্ছেন এই সময় তো এমনি গ্রোথ ভালো, তারপরে বৃষ্টি হয়ে গেছে, মানে মারাত্মক সুন্দর গ্রোথ কিন্তু দেখা যাবে। অন্তত এক সপ্তাহের মধ্যে আপনারা দেখতে পাবেন প্রত্যেকের বাগান একদম নতুন যে ছোট ছোট এই যে ব্রাঞ্চ ডেভেলপ করছিল সেগুলো কিন্তু পুরো মাত্রায় গ্রোথ হবে একদম। তো এই সময় যদি গ্রোথ ভালো হয় তাহলেও কিন্তু সমস্যা হতে পারে। কি সমস্যা? এখন জল বেশি, অর্থাৎ বৃষ্টি হয়েছে মানে প্রচুর পরিমাণে জল পাবে। এই যে কচি কচি ডালগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে জল ধারণ করবে, এবং এই ডালগুলো সব তাড়াতাড়ি বাড়বে, এবং ডালগুলো কিন্তু নরম থাকবে, ভিতরে জল ভর্তি থাকবে। তাতে কি সুবিধা? তাতে সুবিধা হচ্ছে গাছটা খুবই হেলদি থাকলো। কিন্তু অসুবিধা যেটা হতে পারে সেটা হচ্ছে এই বৃষ্টির পরে যে সমস্ত এরিয়াতে এখন 30-31 ডিগ্রি ক্রস করে গেছে টেম্পারেচার, অর্থাৎ মোটামুটি গরম শুরু হয়ে গেছে, তাদের জন্যই কিন্তু সমস্যাজনক হবে। বৃষ্টির যখনই ওয়েদারটা একদম ঠিক হয়ে যাবে দেখবেন, ঠিক তার পরের দিন থেকে, যেদিন ওয়েদার ঠিক হয়ে গেল পরের দিন থেকে দেখবেন যখন রোদ্দুর বেরোবে, সেই রোদ্দুরের তেজ কিন্তু থাকবে নর্মালি যে রোদ্দুর এর আগের দিন ছিল তার থেকে কিন্তু অনেক বেশি, অর্থাৎ খুব গায়ে লাগার মতো রোদ্দুর কিন্তু বেরোবে এই ওয়েদার ঠিক হয়ে গেলে, নিম্নচাপ ঠিক হয়ে গেলে। তখনই কিন্তু সমস্যা হবে আমাদের এই ড্রাগন গাছের কচি ডালগুলো, যেগুলো জল ভর্তি হয়ে আছে এবং সুন্দর গ্রোথ হচ্ছে, সেইগুলোতেই কিন্তু সমস্যা হতে পারে। কি হতে পারে? সানবার্ন হতে পারে, সানবার্ন হতে পারে। বা যদি ড্রাগন বাগানে বা গাছের গোড়ায় যদি বা ফাঙ্গাস অলরেডি আগে থাকতো, তাহলে সেই গাছে ফাঙ্গাস বাড়বে। তো এই সমস্ত সমস্যা হতে পারে, এই দুটো সমস্যাই হতে পারে, ফাঙ্গাস আর একটা হচ্ছে সানবার্ন। তো আমরা আগে থেকেই যদি প্রোটেকশন নিয়ে নিই তাহলে কিন্তু এই সানবার্ন এবং ফাঙ্গাস বেশি উপদ্রব করতে পারবে না আমাদের ড্রাগন গাছের উপরে। কি করতে হবে আমাদের? এই যে বৃষ্টিটা হয়ে গেল, এই বৃষ্টিটা হয়ে যাওয়ার মোটামুটি পরের দিনই, যেদিনই ওয়েদার এই রোদ্দুরটা শুরু হবে সেই দিনই কিন্তু সকালবেলায় আমাদেরকে একবার ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আমাদের ব্যবহার করতে হবে। কী রকম কী কী ফাঙ্গিসাইড আছে, যেমন ব্লাইটক্স আছে বা ব্লু কপার আছে, এরকম ধরনের বহু কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড কিন্তু আপনারা পেয়ে যাবেন মার্কেটে। তো এই ফাঙ্গিসাইডের সঙ্গে আর একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক ভ্যালিডামাইসিন 3% L, ভ্যালিডামাইসিন 3% L, এই দুটো একসঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু ড্রাগন গাছে স্প্রে করে দিন। যখনই স্প্রে করে দিলেন মোটামুটি আপনার ফাঙ্গাস থেকে কিন্তু গাছ মুক্ত হয়ে গেল। ঠিক একদিন পরে, আরও একদিন পরে সকালবেলায় কিন্তু আপনারা একবার গ্রিন মিরাকেল স্প্রে করবেন। গ্রিন মিরাকেল স্প্রে করবেন কতটা? 3 ml 1 লিটার জল, এই অনুপাতে। ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড 2 গ্রাম 1 লিটার জল, সঙ্গে যেটা ভ্যালিডামাইসিন বললাম 2 ml 1 লিটার জল, এবং যেটা গ্রিন মিরাকেল বললাম এটা
3 ml 1 লিটার জল, এই 3 ml 1 লিটার জলে মিশিয়ে আপনারা কিন্তু গাছে স্প্রে করে দিন। গাছে যখনই স্প্রে করবেন দেখবেন গাছের উপর একটা মানে লেয়ার কিন্তু তৈরি করে, একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে। সেই লেয়ারের জন্যই কিন্তু গাছের এই সানবার্ন থেকে গাছ কিন্তু বিরত থাকে, গাছে কিন্তু আর সানবার্ন সেইভাবে আসে না। তো সানবার্ন থেকে প্রোটেক্ট করে। মোটামুটি 38 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে যাদের টেম্পারেচার থাকবে, 38 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমাদের এই সানবার্ন আটকাতে পারবে শুধুমাত্র গ্রিন মিরাকেল দিয়েই। গ্রিন মিরাকেলেই কিন্তু 38 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার পর্যন্ত সানবার্ন আটকাতে পারবে। 38 ক্রস করলে তখন কিন্তু আরও কড়া পদক্ষেপ আপনাদের নিতে হবে, সেটাও আমি বলে দেবো কী করতে হবে। ভিডিওটা খুবই ছোট করেছি এবং ট্রিটমেন্টও খুবই সামান্য। আমি জানি আপনারা সবাই এটা দিতে পারবেন ড্রাগন বাগানে, তো এটা দিয়ে দিলে কিন্তু আপনার বাগানে যদি ক্ষতির সম্ভাবনা থেকেও থাকতো তবে কিন্তু কোনো ক্ষতি হওয়ার আর সম্ভাবনা থাকবে না। তাই আপনারা কিন্তু অবশ্যই শুধুমাত্র গাছ বাড়ছে বলে ছেড়ে দিলে হবে না, তার সঙ্গে আপনাদের ওখানকার যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই তার সঙ্গে প্রোটেকশানও নিতে হবে। বাড়লে কিন্তু নরমও হয়ে যাবে গাছ, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এটা যেহেতু ড্রাগনের সিজন চলছে, ড্রাগন বাগান শুরু করার জন্য একদম উত্তম সময় এটা। তো যারা এখন নতুন বাগান শুরু করতে চাইছেন, নতুন ভ্যারাইটি প্রতিস্থাপন করতে চাইছেন, তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। জানেন আপনারা সবাই প্রায় যে আমার মাধ্যমে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা কালেকশন করতে পারবেন। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে SMS করতে হবে আপনার প্রাইস লিস্টের জন্য। কি লিখবেন হোয়াটসঅ্যাপে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100 বা তার বেশি ড্রাগন ফলের ভ্যারাইটি আপনারা পেয়ে যাবেন তার একটা লিস্ট আমার কাছে তৈরি করা আছে। আপনার SMS এর রিপ্লাই হিসেবে অবশ্যই আপনার নাম্বারে কিন্তু সেই লিস্ট সেন্ড করে দেওয়া হবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।